Hi everyone, welcome back to the class again. So we are discussing about the different types of sex determination in different organisms, right? So the next one is about the birds that I told you earlier, which is known as যেটাকে আমরা কি বলছি যেটাকে আমরা বলছি ZW type of sex determination. What does it call? ZW. ZW type of sex determination, which can be seen in a bird, যেটা বার্ডের মধ্যে দেখা যায়। এবার দেখো this type of sex determination is found in many birds. বিভিন্ন পাখির মধ্যে এই টাইপটা দেখা যায়। কোন টাইপটা? ZW টাইপটা। নাও ডিফারেন্সটা কি? আমরা যে বলেছিলাম ফিমেল হেটেরোগেমিটি, আমরা এর আগে দেখেছিলাম মেল হেটেরোগেমিটি, এখন আমরা দেখব ফিমেল হেটেরোগেমিটি। The females have ZW chromosomes along with autosomes ছাড়া ওদের মধ্যে যে সেক্স ক্রোমোজোমটার পেয়ারটা দেখা যাবে সেটা হচ্ছে ZW chromosomes, and the males have ZZ chromosomes along with autosomes. মেলের মধ্যে দেখো এখানে ZZ মানে সেম টাইপ, যেটা হিউম্যানের ক্ষেত্রে কি হচ্ছে ডাবল এক্স। মানে হিউম্যানের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখা যাবে ফিমেলের ক্ষেত্রে সেম টাইপ অফ ক্রোমোজোম দেখা যাচ্ছে, আর যদি আমরা বার্ডের কথা চিন্তা করি দেখা যাবে কি বার্ডের ক্ষেত্রে দে আর হ্যাভিং ডিফারেন্ট টাইপস অফ ক্রোমোজোম ইন কেস অফ ফিমেলস, বাট ইন কেস অফ মেল উল্টাটা হচ্ছে, দ্যাট ইজ ZZ মানে সেম টাইপ অফ chromosomes. Now the females, that means with ZW sex chromosomes, produce two types or we can say two different types of gametes in terms of the sex chromosomes, যেটাকে কি বলছি আমরা, that is female heterogamety, যেটাকে বলছি আমরা ফিমেল হেটেরোগেমিটি, মানে ফিমেলদের ক্ষেত্রে গ্যামেট গুলো ডিফারেন্ট, এজন্য ওদেরকে বলছি আমরা হেটেরোগ্যামেট, মানে আলাদা আলাদা। এইবার in this case the sex of the individual is determined by the type of ovum. In case of human being কি ছিল, the type of sperm, যদি X আসতো তাহলে ফিমেল, যদি Y কন্ট্রিবিউটেড থাকে তাহলে এটা মেল। কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, যদি Z থাকে তাহলে এটা কি হবে
that would be, তারা এখানে ফিমেল ডিসাইড করবে। যদি জেড থাকে তাহলে কি হবে, দুটো যদি জেড হয় তাহলে কি হবে, দ্যাট উড বি এ মেল। আর যদি ডব্লিউ থাকে তাহলে কি হবে, দ্যাট উড বি এ ফিমেল। সো হিয়ার দ্য ওভাম ডিসাইড। সো the sex of the individual is determined by the type of ovum which is fertilized to produce, which is fertilized to produce the offsprings, যেটা বেসিক্যালি অফস্প্রিং প্রডিউস করতে হেল্প করছে, রাইট? So this is all about the ZY type of sex determination which can be seen in different birds. Any confusion anyone, please let me know. কারো কোনো কনফিউশন আছে কিনা বলো এই টপিকটা নিয়ে? Any confusion? Okay. So the next topic of discussion is সেক্স ডিটারমিনেশন ইন হানিবি। মৌমাছির মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা মেল কোনটা ফিমেল? দ্যাট ইজ, এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, হ্যাপ্লয়েড বা হ্যাপ্লোডিপ্লয়েড বলতে পারি এটাকে আমরা, হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন। এই পার্টিকুলার টপিকটাকে আমরা হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশনও বলতে পারি। ওকে, এইবার আমরা কিভাবে বুঝবো যে কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে? লেটস সি। The sex determination in honeybee is based on the number of sets of chromosomes an individual receives. ব্যাপারটা হচ্ছে গিয়ে ফিমেলের মধ্যে বা মেলের মধ্যে কোন সেট অফ ক্রোমোজোমটা রিসিভড হচ্ছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে ডিটারমিনেশনটা হবে whether it is a male honeybee or it is a female honeybee, মানে সেট অফ ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে এটা হবে। লেটস সি, an offsprings formed from the union of a sperm and ovum, or we can say egg, কি বলা হয়েছে? an offsprings formed from the union of a sperm and an ovum। যখন একটা স্পার্ম আর আরেকটা ওভাম এই দুটো যখন ফার্টিলাইজেশন হয় বা যখন ইউনিয়ন হয়,
that develops as a female. এবার ফিমেলটা কি কি হতে পারে? আইদার সেটা কুইন হতে পারে or worker হতে পারে। Queen or worker both are basically females, and an unfertilized egg develops as a male. এবার যেই পার্টিকুলার ওভামটা বা যেই একটা যেটা ফার্টিলাইজেশন হয়নি ওইটা থেকে কি হয় মেল, বা যেটাকে আমরা ড্রোনও বলতে পারি, দ্যাট ইজ অলসো নোন এজ ড্রোন থ্রো পার্থেনোজেনেসিস। এটাকে আমরা কি বলছি? পার্থেনোজেনেসিস। দ্যাট মিনস দ্য প্রসেস বাই হুইচ a male honeybee is being produced from the unfertilized egg, that is known as the parthenogenesis. যেখানে আনফার্টিলাইজড এগ থেকে নতুন একটা ইন্ডিভিজুয়াল প্রডিউস হবে সেই প্রসেসটাকে বলছি আমরা পার্থেনোজেনেসিস, যেখানে অনলি অ্যান্ড অনলি মেল হানিবি প্রডিউস হয়, ফিমেল হয় না। তাহলে thus the males are, তাহলে কি বলতে পারি? the males are haploid, that is যেটাকে আমরা বলছি N, having 16 chromosomes, যাদের মধ্যে 16টা ক্রোমোজোমস রয়েছে, while the females are basically what? Diploid. Females হচ্ছে diploid, that is twice n, having 32 chromosomes. তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো কেন এরকম হয়েছে। কারণ যখন ফিমেলটা প্রডিউস হচ্ছে ওদের মধ্যে কিন্তু স্পার্ম ওভামের ইউনিয়নে প্রডিউস হচ্ছে, কিন্তু যখন মেলটা হচ্ছে তখন শুধুমাত্র কি হচ্ছে? একটা আনফার্টিলাইজড এগ থেকে হচ্ছে, and that is why the chromosome number is always n. So we can say that the males produce sperms by mitosis. কেন? কারণ ওদের মধ্যে যেহেতু একটাই আছে, ওদের মধ্যে কিন্তু আর তখন কি হয় না? মিওসিস হয় না। They do not have father and cannot have son, but have a grandfather and can have grandsons. ঠিক আছে? কি বলা হচ্ছে এখানে? ওদের ক্ষেত্রে কি হচ্ছে? গ্র্যান্ডফাদার আছে, গ্র্যান্ডসন আছে, কিন্তু ওদের বাবা অথবা ছেলে কোনোটাই নেই। দ্যাট মিনস ওদের যে স্পার্মটা প্রডিউস হচ্ছে দ্যাট ইজ বাই দ্য মাইটোসিস। লেটস সি দ্যাট হাউ ইট কুড বি হ্যাপেন্ড। এটা আমাদের কাছে খুব একটা সারপ্রাইজিং ব্যাপার হতে পারে যে বাবা নেই, ছেলে নেই, কিন্তু দাদু আছে বা নাতি আছে। এই ব্যাপারটা একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আমরা যদি ক্রসটা একটু দেখি তাহলে আমাদের কাছে ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা একটু ক্রসটা দেখে নিচ্ছি কিরকম ভাবে হয় ব্যাপারটা। ইন কেস অফ হানিবি, দ্যাট ইজ প্যারেন্টস এর ক্ষেত্রে আমরা দেখব কি ফিমেল বি that crossed with
মেল বি। এবার ফিমেল বি কে আমরা কি বলছি? ফিমেল বি কে আমরা বলছি দ্যাট ইজ কুইন। ঠিক আছে, whereas আমরা মেল বি কে বলছি ড্রোন। ফিমেল বির মধ্যে যে নাম্বার অফ ক্রোমোজোমটা রয়েছে দ্যাট ইজ twice n equals to 32, এখানে রয়েছে কত? twice n equals to 32। আর মেলের মধ্যে যেটা রয়েছে that we know n equals to 16। n equals to 16। এইবার কি হচ্ছে, ওদের মধ্যে কিন্তু মায়োসিস হচ্ছে, ওদের মধ্যে মায়োসিস হচ্ছে না। তাহলে আমরা যদি একটু দেখি ভালো করে, এই ক্ষেত্রে কি হবে? আর এই ক্ষেত্রে কি হবে? তো এইখানে কি হচ্ছে? এখানে হচ্ছে মিওসিস। এখানে হচ্ছে মিওসিস, বাট এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে মাইটোসিস। যদি আমরা ক্রোমোজোম নাম্বার দেখি, here it will be 16, here it will be 16, obviously here it will be remain same, that is 16। আর যদি নাম্বার অফ ক্রোমোজোমের যদি আমরা প্যাটার্ন দেখি, whether it is haploid or diploid, তো obviously এখানে রয়েছে হ্যাপ্লয়েড, এখানে রয়েছে হ্যাপ্লয়েড, সেম এখানে রয়েছে হ্যাপ্লয়েড, রাইট? এইবার তাহলে এগুলি হচ্ছে গিয়ে, এবার যদি এরকম হয়, যেমন ধরো এখান থেকে গেল কি, এখান থেকে ধরো একটা গেল আর এখান থেকে আরেকটা আসলো, এইবার এখানে কি হবে? তাহলে দুটো মিলে যদি যায়, so that would be what? The product will be 32। That means it would be 2n। এটা 2n হবে, রাইট? এইবার তার মানে এই যে পার্টিকুলার যেটা, সেটা হচ্ছে গিয়ে ফার্টিলাইজড এগ। এটা হচ্ছে এখানে ফার্টিলাইজড এগ, কিন্তু এটা যেটা রয়েছে এটা কিন্তু আনফার্টিলাইজড। So that is an আনফার্টিলাইজড এগ। তো যেটা আনফার্টিলাইজড রয়েছে, তো এখানে এটা কি হবে? That would be male bee, কারণ আমরা জানি কি মেল বিটা হচ্ছে গিয়ে আনফার্টিলাইজড। That means it is also known as drone and contain the haploid number of chromosome, that is n। এটার মধ্যে n থাকবে। আর এখানে যেটা হয়েছে that is the female bee। That is either queen or worker having a diploid number of chromosomes। So this is the thing। তাহলে এবার একটু চিন্তা করে দেখো, they don't have son and father but they are having grandfather and grandson। ঠিক আছে, ওদের গ্র্যান্ডফাদার আছে কিন্তু গ্র্যান্ডসন আছে, কিন্তু ওদের কিন্তু কোনো ফাদার বা কোনো সান নেই। ক্লিয়ার হচ্ছে কিনা দেখো তো কনসেপশনটা?
Is that clear, everyone? Please let me know. Is that clear? You can use the chat box. Bidushi, any confusion? Bidushi. Okay. So that's all for today. আমরা next day যেটা করব, that is প্লিওট্রপি নামে আমরা একটা নতুন টপিক করব and polygenic inheritance. Okay, দুটো টপিক আমরা করব. So that's all for today. Take care, stay well and stay safe. Thank you.